আইডিয়াটা ভালো, কিন্তু মিস্টার রাজ, ইনভেস্ট করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে নিই। যেমন ধরুন, আপনি কোথায় থাকেন, বাড়িটা আপনার নিজের না ভাড়া বাড়ি, আপনার ফ্যামিলির ইনকাম কত, ব্যাংকের লাস্ট 2 বছরের স্টেটমেন্ট, আইটি রিটার্ন, সবটা কিন্তু লাগবে। প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনাকে কিন্তু 70% ইনভেস্ট করতে হবে, আর আমরা বাকি 30% ইনভেস্ট করব। কি রে, কি হয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকা ছেলে তো তুই নয়। মাথা চলছে না মা, বুঝতে পারছি না এতগুলো টাকা যে কোথা থেকে জোগাড় করবে, কিছুই বুঝতে পারছি না। বাদল বললো তো কার কথা, তুই একবার যা না, ওর সঙ্গে কথা বল না। মা, ওইসব চিটিংবাজির টাকা, আর চিটিংবাজির টাকা দিয়ে না বড় কোনো কাজ হয় না। আর মা, তুমি তো জানো যে আমি জীবনে কোনো অসৎ কাজ করিনি আর করবো না। আমি তো তোকে কোনো গন্ডগোলের কাজ করতে বলছি না। কেউ যদি টাকা ধার দিতে চায় তাহলে ভালো, তো তুই ব্যবসা শুরু করলে তারপর সুদ সমেত মূল টাকা ওকে ফেরত দিতে তো সময় লাগবে না, আমি জানি। তোর উপর আমার ভরসা আছে বাবা। তাছাড়া তুই যে অসৎ পথে চলবি না, কারো টাকা মেরে দিবি না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, এদিকে ইনভেস্টাররাই টাকা দিচ্ছে না, তো এমনি লোকরা কেন টাকা দেবে বলো তো? আচ্ছা, বাদল যখন বলছে তুই একবার কথাটা বল না, কথা বললি তো টাকা নিতে হবে এমনটা নয়। বাবা, তুই বলেছিস তোকে যোগ্য হয়ে উঠতে হবে। ব্যবসাটা না করলে, নিজের পায়ে না দাঁড়ালে ওই ম্যানেজার ম্যাডাম তোকে বিয়ে করতে রাজি হবে কি? ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। হার মানলে চলবে না। এতদিন যখন তুমি তোমার রাজকে ভরসা করেছো, ব্যাস মা, আর কটা দিন। প্রথমবার কাউকে মা আমি মন থেকে ভালোবেসেছি। আর এমনি তো আমার গুরু বলেছে, হেরে গেও যে বাজিটা জেতে সেই আসল বাজিগার। আর আমি সেই বাজিগার হয়ে দেখাবো। রাজ বাবা, কোথায় যাচ্ছিস তুই? এই জ্যাকেটটা ফেরত দিতে, আর জিজ্ঞেস করে নেবো যে কালকে কোনো বড় গাড়ি আসবে কিনা।